আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি কুষ্টিয়া সেউরিয়ার লালন শাহের মাজারে। লালন শুধু একজন গায়ক না, উনি ছিলেন দার্শনিক, সমাজ সংস্কারক আর বাউল ধারার মহাগুরু। তো আজ আমি আপনাদের দেখাবো লালনের মাজার, সাথে বলবো কিছু অজানা তথ্য। এটাই হলো লালনের মাজারের মূল প্রবেশপথ। প্রতি বছর এখানে হাজার হাজার ভক্ত আসেন। বিশেষ করে লালন মেলা হলে জায়গাটা ভরে যায় দেশি বিদেশি বাউলে। কুষ্টিয়ার এই জায়গাটা তখন হয়ে যায় একেবারে মিনি ফেস্টিভ্যাল। এই জায়গাতে লালনের সমাধি রয়েছে। বলা হয় লালনের জন্ম 1774 সালে আর মৃত্যু হয় 17 অক্টোবর 1890 সালে। তিনি তার গানের মাধ্যমে মানুষকে শিখিয়েছিলেন মানুষ ভেদাভেদ ভুলে মানব ধর্মকে ভালোবাসতে। উনার একটা বিখ্যাত লাইন তো আমরা সবাই জানি, সব লোকে কয় লালন কি জাত সংসারে। শুনতে শুনতে অনেকেই হয়তোবা ভেবেছেন লালন আসলে কোন জাতের ছিলেন। আসল কথা হচ্ছে উনি নিজেকে কোনো জাতেই বাঁধতে চাননি। এখানে একটা জাদুঘরও আছে যেখানে লালনের ব্যবহৃত অনেক জিনিসপাতি রাখা আছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ঘুরতে আসলে আপনার কান ভরে যাবে বাউল গানের সুরে। আশেপাশে গানের আসর বসে, আর সেটা না শুনলে কিন্তু লালনের মাজার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। সকলে হয় আপন মনের গুণে, সকলে হয় আপন মনের গুণে। পিড়ি হয় পেরের খবর, পিড়ি হয় পেরের খবর, কে দূরে রয়, কে দূরে রয় আপন মনের গুণে, সকলে হয় আপন। মাজারের ঠিক সামনেই সাইজের এত বড় একটা একতারা বসানো আছে। এখন এত বড় একটা একতারা তিনি এক হাতে কিভাবে বাজাতেন তোমরাই কমেন্টে জানিয়ে দাও। মাজারের মধ্যে এত বড় আবার একটা সবুজে ঘেরা বাগানও আছে, যেখানে সবুজে ঘেরা বিভিন্ন ফুল এবং ফলের গাছ রয়েছে। এছাড়াও এখানে সম্পূর্ণ ফ্রি বিশুদ্ধ পানির ব্যবস্থাও রয়েছে, যেখানে দর্শনার্থীরা তাদের পানির চাহিদা পূরণ করতে পারবে। এতক্ষণ তো দেখলে মাজারের ভেতরের সাইডটা, চলো এখন তোমাদের বাইরে নিয়ে যাই। এখন আমরা চলে আসছি মাজারের মেন গেট দিয়ে সামনের দিকে। এখানে অনেকগুলো দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কুটির শিল্প, তাঁত শিল্প, বাচ্চাদের খেলনা এবং কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ি, তিলের খাজা, এইসব ধরনের জিনিসপাতি বিক্রি করা হয়। ওনারা বলতেছে দোকানের ভিতরে নাকি ছবি তোলা যাবে না। আমি বললাম ছবি তুলতেছি না তো, ভিডিও করতেছি। এখান থেকে আমরা আরেকটু সামনে চলে আসলাম। এখানে রয়েছে মাজারের বিশাল বড় একটা মাঠ। যখন মেলা হয় তখন এই সম্পূর্ণ মাঠটা বিভিন্ন ধরনের দোকানে পরিপূর্ণ হয়ে যায়। মাঠের সাথে রয়েছে লালনের বিশাল বড় একটা মুরাল। চলো তোমাদের আরো কিছু দেখাই। মুরাল থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে লালনের বিশাল বড় একটা ভাস্কর্য। দেখো এই ভাস্কর্যটার কাছে 6 ফুট 2 ইঞ্চির আমাকে কত ছোট লাগছে। লালন শাহ তার জীবনের প্রায় 2000-এর মতো গান রচনা করেছিলেন। দুঃখজনক হলো তার মধ্যে প্রায় 600 থেকে 700টা গান আমরা পেয়েছি, বাকিগুলো হারিয়ে গিয়েছে। ভাবুন তো, সবগুলো গান আমাদের কাছে থাকতো তাহলে হয়তো বাংলা সঙ্গীত আরো সমৃদ্ধ হতো। পাশে রয়েছে একটি সুন্দর নদী। নদীর সৌন্দর্য আর গান উপভোগ করতে করতে আমরা দিয়ে দিলাম পোড়া রুটি আর চায়ের অর্ডার। এই সময় একজন লোক এসে বলল, ভাই সিদ্ধি লাগবে নাকি? তার অফারকে প্রত্যাখ্যান করে আমরা লেগে পড়লাম পোড়া রুটি আর চা খেতে। পোড়া রুটি চা দিয়ে ভিজিয়ে খেতে যা মজা। তো বন্ধুরা, এই ছিল আমার লালনের মাজার ভ্রমণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আপনি কি কখনো কুষ্টিয়ার ওই ঐতিহ্য জায়গায় ঘুরতে এসেছেন।